সুতরাং ইবলিসের একটাই দোষ, সে নবীজির সাথে বেয়াদবি করেছে। কিসের সাথে বেয়াদবি করেছে? তাহলে যে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ কোন বান্দার আমল বরবাদ করেন না, ধ্বংস করেন না, নষ্ট করে দেন না। ওই আল্লাহ আবার বলতেছে হ্যাঁ, একটা কারণে আমি মানুষের আমলকে বরবাদ করে দেই, যখন তার ঈমান থাকে না। আমার নবীর সাথে বেয়াদবি করলে তার ঈমান থাকে না। আন তাহবাতা আমালুকুম, এই জন্য তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না, বোঝার আগেই শেষ। এইটাই কিন্তু ইবলিস চালিয়েছে চালটা। সারা পৃথিবীর মধ্যে ইহুদিরা সারা প্রটোকল, তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সব আমল করো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো বলো, মাটির মানুষ বলো, বড় ভাইয়ের মতো বলো, নবীজির মিলাদ কিয়ামের দুশমনি করো, ঈদে মিলাদুন নবীর দুশমনি করো। নবীজি যা হালাল করেছেন সবই বরাত, তা বলো নাই। নবী বলেছেন আছে, এরা বলে নাই। নবীজি বলেছেন নফল ইবাদত করো, এরা কয় অত নফল লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পরে মুনাজাত কবুল হয়, দোয়া কবুল হয়, এরা কয় দোয়া অংশ নয়।